জান্নাত এমন একটা জায়গা হবে, ব্যাখ্যার মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে, জান্নাতের মধ্যে বান্দা যখন প্রবেশ করবে, বলেন তো দুনিয়ার মধ্যে যার যত আছে তার আরো তত লাগে কি লাগে না? কথা বলে না কেন? লাগে কি লাগে না? প্রিয় ভাইরা, এই দুনিয়ার নগণ্য জায়গাটা, দুনিয়ার এই পরিবেশ যদি, দুনিয়ার এই শান শৌকত যদি আমার কাছে বড় মুগ্ধকর হয়ে যায়, তাহলে জান্নাত কতই না সুন্দর করে চাকচিক্যময় করে আল্লাহ তাআলা সৃজন করেছেন। জান্নাতের নিয়ামত যখন বান্দা পাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে উপহার উপঢৌকন দেওয়া হবে। বান্দা রব্বে কারিমের কাছে বলবে, আল্লাহ তাআলা আপনার জান্নাত এত সিদ্ধ, এত সুন্দর, এত মনোরম, এত সৌন্দর্যতা, মালিক রে আমি আপনার জান্নাত ভ্রমণ করতে চাই, জান্নাত ভ্রমণ করতে চাই, আপনার জান্নাত উপঢৌকন আপনার আমি গ্রহণ করতে চাই, আপনার সৌন্দর্যতার প্রকাশ আমি ঘুরে ঘুরে জান্নাত বিচরণ করে করে অনুধাবন করতে চাই। চিল্লায় কোন সুবহানাল্লাহ। বান্দা জান্নাত দেখবে, আল্লাহ তাআলা বলবে বান্দারে জান্নাত কিভাবে দেখবে? আল্লাহ তাআলার জান্নাত দেখার জন্য বান্দা আল্লাহ তাআলার কাছে যখন আবদার করবে, আল্লাহ তাআলা বলবে যাও তোমাকে স্বাধীনতা দিলাম, দুনিয়ার মতো তোমাকে পরাধীনতার শিকলে আবদ্ধ করে রাখবো না। মন চাইলে দুনিয়ার মধ্যে তুমি সব করতে পারতা, চাইলে গুনাহ করতে পারতা, নেকিও করতে পারতা, ভালো করতে পারতা, খারাপও করতে পারতা, সেই বাক শক্তি দিয়েছিলাম। কিন্তু জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাকে পূর্ণ স্বাধীনতা দিলাম, যাও যাও যা ইচ্ছা তাই করতে পারবা। আমি আল্লাহ তাআলা তোমাকে সমস্ত পারমিশন দিয়ে দিলাম, সমস্ত হুকুম দিয়ে দিলাম, যা ইচ্ছা তাই করতে পারবা। কোন সুবহানাল্লাহ। বান্দা জান্নাতের মধ্যে যাবে, সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের মধ্যে যাবে, ঘুরতে ঘুরতে বান্দা এক জায়গায় দেখবে হাজারো মানুষের সমাগম। আল্লাহু আকবার। সেটা একটা বাজারের মতো দেখা যাচ্ছে। ওই বাজারের মধ্যে যাবে, গিয়ে বলবে, দেখবে হাজারো মানুষ, জান্নাতি মানুষগুলো বিচরণ করতেছে, আর আল্লাহর ফেরেশতারা ওই জায়গার মধ্যে জান্নাতি দামি দামি জিনিস নিয়ে দাঁড়িয়ে আছে। কোন সুবহানাল্লাহ। গিয়ে দেখবে ওই জায়গার মধ্যে এমন একটা জান্নাতি ঘোড়া, কি বলেন? জান্নাতি ঘোড়া। ওই ফেরেশতাকে গিয়ে বলবে, ভাই এই ঘোড়াটার কি কাজ? বলে এই ঘোড়াটা এমন একটি ঘোড়া, এই ঘোড়ার মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদের জন্য জান্নাত বিচরণ করার জন্য আরোহী সাওয়ার হিসেবে আল্লাহ তাআলা তৈরি করেছে। কোন সুবহানাল্লাহ। তখন বলবে, ভাই এটার দাম কত, মূল্য কত, এটা কিভাবে পেতে পারি? বলবে এই ঘোড়াটার মূল্য হলো, যদি দুনিয়ার জিন্দেগির মধ্যে, তোমার হায়াতের জিন্দেগির মধ্যে 1000 বার সুবহানাল্লাহ থেকে থাকে, এই 1000 সুবহানাল্লাহর বিনিময়ে আজকে তোমাকে এই ঘোড়াটা হাদিয়া দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। তৎক্ষণাৎ ফেরেশতারা বলতে শুরু করবে, এ যুবক ভাই, দুনিয়ার কোনো টাকা চলবে না, পয়সা চলবে না, অর্থের বিনিময়ে এই ঘোড়াটা বিক্রি হবে না। এই ঘোড়াটার দাম হবে, যতবার দুনিয়ার হায়াতের জিন্দেগি থেকে, তোমার হায়াতের জিন্দেগি থেকে 1000 বার যদি সুবহানাল্লাহ বলো, ওই 1000 বার সুবহানাল্লাহর বিনিময়ে রব্বে কারীম তোমাকে এই ঘোড়াটা তোমার কাছে বিক্রি করার অনুমতি দিয়েছে। বান্দা যদি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হয়ে জাকিরিন হয়, আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলবে, ও মালিক, আপনার এই সাওয়াটা আমি ক্রয় করতে চাই। আর ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, দাও দাও আমার হায়াতের জিন্দেগির 1000 বার সুবহানাল্লাহ নিয়ে নাও। আর আমি আজকে আল্লাহ তাআলার সুনিপুণ জান্নাত দেখার জন্য, আল্লাহ তাআলার বরত্ব মহত্ব প্রশংসা আদায় করার জন্য, যেই জান্নাতের কথা দুনিয়ার মধ্যে শ্রবণ করেছিলাম, উলামায়ে কিরামের জবান থেকে শুনেছিলাম, হাদিস এবং কোরআনের মধ্য থেকে জান্নাতের বর্ণনা শুনেছিলাম, কিন্তু জান্নাত কোনোদিন দেখি নাই। কিন্তু রব্বে কারীম তো আজকে জান্নাতের মেহমান হিসেবে আমাকে কবুল করেছে। সেই জান্নাতটা বিচরণ করার জন্য শুনেছিলাম আল্লাহ তাআলা নাকি যাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে যদি কোনো ব্যক্তি যায়, তার উপঢৌকন হবে 10টা পৃথিবীর সমান জান্নাত। আজকে আমি সেই জান্নাত বিচরণ করতে চাই। জান্নাত দেখার জন্য যুবক পাগলের মতো হয়ে তার হায়াতের জিন্দেগির
1000 বার সুবহানাল্লাহ ওই ফেরেশতার হাতে দিবে, এটাকে ক্রয় করার জন্য টাকা স্বরূপ হিসাবে ওই জান্নাতের ঘোড়াটা ক্রয় করবে। জান্নাতের ঘোড়া নিয়ে বান্দা ওই ঘোড়ার মধ্যে আরোহণ করবে। মুহূর্তের মধ্যে চোখের পলকে এক স্থান থেকে আল্লাহ তাআলার নিদর্শনগুলো আরেক স্থানের মধ্যে পৌঁছে যাবে। আল্লাহর জান্নাত উপভোগ করবে। আল্লাহ তাআলার কাছে বলবেন, মালিক রে, এই ঘোড়ার মজা পেয়েছি, কিন্তু এর চাইতে দামি একটা আরোহণে উঠতে চাই। দুনিয়ার মধ্যে নাই কি? আছে কিনা বলেন? আজকে দেখেন গাড়ির যদি সিস্টেম দেখি, এক একটা মডেল গাড়ি দেখেন, এক এক পর কত রকমের গাড়ি আপডেট হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক আল্লাহ তাআলার কাছে বলবেন, মালিক আমি আপনার জান্নাত দেখার জন্য যে ঘোড়াটাকে ক্রয় করেছিলাম, মালিক রে, এখন আমি এর চাইতে উন্নত মানের গাড়িতে উঠতে চাই। দেখবেন ফেরেশতারা দেখবেন জান্নাতের মধ্যে স্বর্ণ মণি মুক্তা হীরার তৈরি গাড়ি রেখেছেন। ওই গাড়িটা এত দামি স্পেশাল হবে, লেটেস্ট মডেলের হবে। ওই গাড়িটার বৈশিষ্ট্য কিছু ফেরেশতারা ওই যুবককে বলবে, যুবক রে, এই গাড়ির মধ্যে উঠলে চালকের প্রয়োজন হয় না, তুমি যেভাবে যাবে সেভাবেই চলবে, যেভাবে মনে মনে বলবে সেভাবেই কিন্তু গাড়ির গতি বাড়তে শুরু করবে। যুবক ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, বলো বলো বলো, এই গাড়ির মূল্য কত? গাড়ির মূল্য কত? আমি এই গাড়িটাকে ক্রয় করতে চাই। ফেরেশতা ডাক দিয়ে বলবে, যুবক রে, এটা দুনিয়ার কোনো মূল্য দিয়ে, দুনিয়ার কোনো টাকা দিয়ে, পয়সা দিয়ে এটাকে কেনা সম্ভব নয়। এটা যদি তুমি ক্রয় করতে চাও, এটার মূল্য হলো দুনিয়ার জিন্দেগির মধ্যে যদি তোমার হায়াতের মধ্যে 100 বার 1000 বার আল্লাহু আকবার থাকে, জোরে কয় না আল্লাহু আকবার, তোমার হায়াতের জিন্দেগির মধ্যে যদি 100 বার অথবা 1000 বার আল্লাহু আকবার থাকে, এই আল্লাহু আকবারের বিনিময়ে আজকে তোমাকে লেটেস্ট মডেলের হীরা মণি মুক্তার তৈরি জান্নাতের মধ্যে জান্নাতের তৈরি কিন্তু গাড়িটা তোমাকে দেওয়া হবে। এই গাড়িটা দিয়ে সমস্ত জান্নাত বিচরণ করতে পারবে। চিল্লায় কোন আল্লাহু আকবার। সেই জান্নাতে যেতে মন চায় কি চায় না? কথা বলেন না কেন? আমাদের যে আওয়াজ, আমাদের যে কথা, এই কথাই বলে দিচ্ছে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলার বান্দা যখন জান্নাতে যাবে, আল্লাহ তাআলার জান্নাত বিচরণ করার জন্য রব্বে কারীম ফেরেশতাদেরকে সাজাবে। ও ফেরেশতারা, দুনিয়ার মধ্যে যেমন এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য যানবাহনের প্রয়োজন, সেই যানবাহনের মাধ্যমে আমার বান্দা দুনিয়াকে বিচরণ করেছে, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ তাআলা আমার বান্দার চির কল্পনা, চির আবেগ, যে কল্পনা করেছিল, হৃদয়ে লালন করেছিল, দুনিয়া থেকে শুনেছিল আল্লাহর জান্নাতের নিয়ামত কত সুন্দর হবে, সেই নিয়ামত দেখবে কিভাবে? সেই নিয়ামত দেখার জন্য দুনিয়ার চাইতে 1000 কোটি গুণ লেটেস্ট মডেলের গাড়ি আমি আল্লাহ তাআলা স্বর্ণ মণি মুক্তা দিয়ে তৈরি করে আমার জান্নাতের জন্য, বান্দার জন্য সাজিয়ে রাখছি। সেই জান্নাতের নিয়ামত উপভোগ করার জন্য রব্বে কারীম আমাদেরকে 2টা কাজ দিয়েছেন। 1 নাম্বার হলো, 2টা কথা শুনবেন তো, আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের মধ্যে বলেন 2 গুণওয়ালা ব্যক্তিদের জন্য উপভোগ হবে জান্নাতুল ফিরদাউস। কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা শুধু জান্নাত দেখার জন্য কিনা গাড়িগুলো রাখবে না, শুধু তাই নয়, আরো অনেক বিনোদনের ব্যবস্থা আছে। দুনিয়ার মধ্যে নোংরা বিনোদন আছে কি নাই? বলেন না কেন? আছে কিনা? দুনিয়ার মধ্যে নোংরা বিনোদন, দুনিয়ার মধ্যে পতিতালয় আছে। আল্লাহ তাআলা জান্নাতের হুরের ব্যবস্থা করবে। কোন সুবহানাল্লাহ। সেই হুরগুলো আল্লাহ তাআলা কত সুন্দর করে সাজাবে। এই হুরদেরকে আল্লাহ তাআলা জান্নাতি যুবকদের আনন্দের জন্য, আমার তোমাদের জন্য, বিনোদনের জন্য রব্বে কারীম দেখবেন একটা মহল থাকবে, যে মহলটা স্বর্ণ মণি মুক্তা হীরার তৈরি মহল। ওই মহলের দেয়ালে দেয়ালে হাজারো সুন্দরী সুন্দরী আল্লাহ তাআলার সৃজন করা জান্নাতি যুবকদের জন্য হুরের ব্যবস্থা করে রাখবে। ওই হুরদেরকে দেওয়ালে দেওয়াল লেগে রাখবে, আর জান্নাতি যুবক হাঁটবে আর বলবে কি সুন্দর। আল্লাহ তাআলার ফেরেশতারা দেয়ালে পাশে দরজার সামনে দাঁড়িয়ে আছে আর ইস্তেকবাল করতেছে, এ যুবক, তোমাদের জন্যই তো আল্লাহ তাআলা এগুলোকে সৃষ্টি করেছে। কোন সুবহানাল্লাহ। ওই যুবক ডাক দিয়ে বলবে, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, রব্বে কারীম এটা কিসের বিনিময়ে আমাদেরকে দান করবেন? যুবক ডাক দিয়ে বলবে, আল্লাহ তাআলা এই উপহারগুলো আমাদের কিভাবে দিবেন, কিসের বিনিময়ে দান করবেন? সঙ্গে সঙ্গে ফেরেশতারা ডাক দিয়ে বলবে, যুবক রে, তোমার হায়াতের জিন্দেগি থেকে
1000 বার যদি লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, এই 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ দাও, আর এই হুরের কক্ষের মধ্যে তোমাকে ঢোকার আমি অনুমতি দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ।